কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি চলে এসেছি একটা কৃষ্ণ ভজনের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা। গানটির শিল্পী হলেন চম্পা দাস এবং গানটির কথা ও সুর হলেন বিজয় ধীবর। গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে, কাহার বাতাল ৮ মাত্রার। গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। ফেসবুকে আমার এই পেজটি ছাড়াও আরও 2টি পেজ রয়েছে। একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং অপরটি হলো মিতালি পাল অফিসিয়াল। আপনারা প্লিজ এই 2টি চ্যানেলের পেজকেও অবশ্যই ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে, তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে। তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে। মধ্য সপ্তকের কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি এবং তার সপ্তকের কোমল রে এবং কোমল গা। তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো আগে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল রে, এটা হচ্ছে কোমল গা, এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল রে, আর এটা হচ্ছে কোমল গা। বাদ বাকি সব স্বর শুদ্ধ। বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং 3টি অন্তরা। তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। তাহলে আমি একটু করে দেখাতে শুরু করছি। গানটি উঠছে সা থেকে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। তাহলে কোথা থেকে উঠছে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে সা 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 রে রে সা, রে রে গা গা, রে আর গা কোমল, বৃন্দাবনে রে গা রে রে সা, রাধা সা সা নি ধা সা নি ধা ধা, ধা নি সব কোমল। মথুরাতে মা পা ধা সা মা দৈবকী, কোমলে নি পা মা, কোমলে নি পা মা গা রে, গোকুলে মা যশোদা। রে রে গা গা মা 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 মা, তারপরেরটা কি আবার মথুরাতে মা মা পা ধা ধা সা নি নি মা দৈবকী, নি নি রে সা নি পা মা গা রে রে।
রে রে গা 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 পা পা যশোদা পা পা মা 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 মা। ঠিক এরকম আসবে স্থায়ীটা। এরপরে আসছে প্রথম অন্তরা। প্রথম অন্তরার কথাগুলো কি? প্রথম অন্তরার কথাগুলো হলো ননী চোরা মনোহরা ব্রজেরই কানাই পরকে কাঁদিয়ে নিজে কি সুখ পায়। সুদাম সুবল রাম বলরাম, এটা দুবার আছে। সুদাম সুবল রাম বলরাম কাঁদে মরম সখা মথুরাতে মা দৈবকী গোকুলে মা যশোদা। বন্ধুরা, যে গলার কন্ডিশনটা আমার একটু খারাপ আছে, তাও আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমি গাওয়ার চেষ্টা করছি। প্রথমে আসছে কি? ননী চোরা মনোহরা ব্রজেরই কানাই পরকে কাঁদিয়ে নিজে কি সুখ পায়। তাহলে কি হচ্ছে? ননী চোরা সা 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 নি ধা নি মনোহরা সা 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 ব্রজেরই কানাই সা সা রে গা রে গা 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 মা রে রে পরকে কাঁদিয়ে নিজে রে সা নি নি ধা ধা কি সুখ পায় নি নি ধা ধা সা সা। তারপরে কি আসছে? আবার ননী চোরা মনোহরা, এরকম আসছে। ব্রজেরই কানাই পরকে কাঁদিয়ে নিজে কি সুখ পায়। স্ক্রিনে নোটেশনটা থাকছে, আমার হাতটা একটু ফলো করবেন। আজকে একটু অসুবিধা আছে গলায়, সেই জন্য এরকমভাবে দেখাচ্ছি। তারপরে কি আসছে? শ্রীদাম সুবল রাম বলরাম, তাহলে কি? যে দাম সুবল পা সা 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 রাম বলরাম সা সা গা রে সা সা নি নি। তারপরে আবার সুদাম সুবল রাম বলরাম কাঁদে মরম সখা। তাহলে কি? পুরোটা একটু দেখিয়ে দিই। শ্রীদাম সুবল রাম বলরাম, তারপরে সুদাম সুবল রাম বলরাম কাঁদে মরম সখা। তারপরে আবার মথুরাতে মা দৈবকী গোকুলে মা যশোদা। আবার মথুরাতে মা দৈবকী গোকুলে মা যশোদা। এই হয়ে গেল প্রথম অন্তরাটা। এরপর আসছে দ্বিতীয় অন্তরা। দ্বিতীয় অন্তরার কথাগুলো কি? উজানেতে বয়ে যায় নীল যমুনার জল কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে করে উথাল পাথাল। তারপরে কৃষ্ণের লাগি অনুরাগী, এটা দুবার আছে। কৃষ্ণের লাগি অনুরাগী কাঁদে বনলতা। তারপরে আবার মথুরাতে মা দৈবকী গোকুলে মা যশোদা। যেহেতু তিনটে অন্তরাই একই, সেহেতু আমি হাতে দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে নোটেশনটা পড়বে, আপনারা সবাই একটু প্লিজ ফলো করে নেবেন। তাহলে সে এখান থেকে উড়িষ্যা থেকে উজানেতে বয়ে যায় নীল যমুনার জল। তারপরে কি? কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে করে উথাল পাথাল। এটা প্রথমবার। সেকেন্ডবার উজানেতে বয়ে যায় নীল যমুনার জল। তারপরে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে করে উথাল পাথাল। তারপরে কি আছে? কৃষ্ণের লাগি অনুরাগী। কৃষ্ণের লাগি অনুরাগী, কৃষ্ণের লাগি অনুরাগী। তারপরে কি? কাঁদে বনলতা। আবার সেই মথুরাতে মা দৈবকী। আর দেখাচ্ছি না, গোকুলে মা যশোদা, এরকম দুবার আসবে। ঠিক আছে? মথুরাতে মা দৈবকী গোকুলে মা যশোদা।
এরপরে চলে আসে শেষ অন্তরা বা তৃতীয় অন্তরা। কথাগুলো কি? অসীম মহিমা জেতার বিজয় ধীবর বলে। প্রথমে আছে বিজয় ধীবর প্রথম কথা, তারপরেরটা আছে চম্পাদাসী, যেহেতু গেয়েছেন শিল্পী চম্পাদাসী সেই জন্য, আর বিজয় ধীবর কথা ও সুর সেই জন্য দুটো নামই এনেছেন। বলে বৃন্দাবনবাসী কাঁদে ভাসে চোখের জলে, গোপীরা কাঁদে কৃষ্ণ বিনে, আবার গোপীরা কাঁদে কৃষ্ণ বিনে, লাগে বড় একা মথুরাতে মা দৈবকী গোকুলে মা যশোদা। বন্ধুরা আপনারা প্লিজ এই গানটি একবার অরিজিনালটা শুনে নেবেন, তাহলে তোলাটা খুব সুবিধা হবে। তাহলে সেই সাথ থেকে উঠছে অসীম মহিমা জেতার বিজয় ধীবর বলে, বৃন্দাবনবাসী কাঁদে ভাসে চোখের জলে। এইটা প্রথমবার, ঠিক আছে। তারপরে কি আছে? অসীম মহিমা জেতার চম্পাদাসী বলে, বৃন্দাবনবাসী কাঁদে ভাসে চোখের জলে। তারপরে কি আছে? গোপীরা কাঁদে কৃষ্ণ বিনে, গোপীরা কাঁদে কৃষ্ণ বিনে, লাগে বড় একা। তারপরে আবার সেই মথুরাতে মা দৈবকী গোকুলে মা যশোদা। আবার সেকেন্ডবার মথুরাতে মা দৈবকী গোকুলে মা যশোদা। এই হয়ে গেল বন্ধুরা পুরো গানটাই। আশা করি আপনাদের তুলে নিতে কোনো অসুবিধা হবে না। আর এইরকমই একটি কৃষ্ণ ভজন, তোমরা কৃষ্ণ ভজ হরির নাম ভজ, এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে। আপনারা যদি আই বাটনটির সাথে সাথে ক্লিক করেন তাহলে দেখতে পেয়ে যাবেন ওই টিউটোরিয়ালটি স্বরলিপি সহ সম্পূর্ণ ভিডিওটি। আর বন্ধুরা আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটো চ্যানেল রয়েছে। একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানান ধরনের ভ্লগ এবং দেখবেন ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে দেখলে। বন্ধুরা এই চ্যানেলটি আপনারা সার্চ করে দেখবেন এবং অবশ্যই বন্ধুরা এরকমভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল, আমার কভার সঙ্গের চ্যানেল এটা। আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে, মিতালি পাল অফিসিয়াল। বন্ধুরা আপনারা এই চ্যানেলটিও সার্চ করে আমার গানগুলি শুনবেন। যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।